खुलुमखा चिनि हा आमा नाय तंनाय बेफाक लुफुरब সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? তো সাহস থাকলে বাংলাদেশে আসুক। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময় এর প্রায়শ্চিত্ত করে আপনাকে মরতে হবে। কারেন্টের খাম্বা আছে না, বিদ্যুতের খাম্বা, ঢাকা শহরের প্রত্যেকটা খাম্বার লগে একটা একটা করে আওয়ামী লীগ বাঁধা রাখবো। আপনারা হাঁটবেন আর পিটাইবেন। পিটাইবেন কি হাত দিয়ে না জুতা দিয়া? জুতা দিয়া, কারণ হাতের দাম বেশি, তাই না? আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যেটার যৌক্তিকতা উনি দেখেন না, কেমন করে উনি এটার যৌক্তিকতা দেখেন না, সেটার যৌক্তিকতা আবার আমি দেখি না। একটা চাকরিতে যদি 56% কোটা ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, তাহলে 44% থাকে মেধাবীদের জন্য। এটা কেমন করে যৌক্তিক, সত্যি আমার মাথায় ঘোলায় না। আর আমরা চাচ্ছি যে কোটার সংস্কার করা হোক। কোটার সংস্কার আর পুরোপুরি কোটার নির্মূল দুটা এক নয়। সংবিধানে লেখা আছে যেটা, যে যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য আমরা চাই যে কোটা থাকুক, যেমন প্রতিবন্ধী বা এথনিক মাইনরিটি যারা, তাদের জন্য কোটা থাকুক। কিন্তু মুক্তিযোদ্ধারা তো অবশ্যই অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে পড়ে না। আমরা চাই সেই কোটাটা না থাকুক, নারী কোটা না থাকুক, জেলা ভিত্তিক কোটা না থাকুক। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, উনি 2 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। আমি মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু আমি যতদূর জানি যে বাংলাদেশ সরকার যথেষ্ট সুযোগ সুবিধা আমার বাবাকে দিচ্ছে, আমার ফ্যামিলিকে দিচ্ছে। বাবা প্রতি মাসে 20,000 টাকা ভাতা পাচ্ছে, এটাও একজন সরকারি চাকরিজীবীর বেতনের চাইতে কোনো অংশে কম না। সেখানে আমার প্রয়োজন নেই তো যে আমি অন্য একজনের চাকরির সুযোগটা নষ্ট করার। আমি আমার বাবার বেতন থেকে আমি যেটুকু সুবিধা পাচ্ছি, আমি পড়াশোনা করতেছি। আমি পড়াশোনা করে আমি আমার মেধা দিয়ে বাকিটা যেতে চাই। আমার বাবা আমার জন্য করেছে, আমাকে করতে হবে আমার ছেলে সন্তানের জন্য। আমার ছেলে সন্তান আমার বাবার সুবিধা নিক বা আমি সুবিধা নেই, সেটা আমি চাচ্ছি না। এই দেশ সবার দেশ, সবারই অধিকার আছে, বিশেষ করে যারা মেধাবী। প্রতিনিয়ত আমরা দেখি, আমি হলে থাকি, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি দেখি যে আমার ভাইয়েরা কি পরিমাণে কষ্ট করতেছে, আমার সিনিয়র জুনিয়র বেসমেটরা প্রতিনিয়ত কি পরিমাণ কষ্ট করতেছে একটা চাকরির জন্য। সেইখানে আমি কেন পরিশ্রম বিনা আমি কেন সুযোগটা নিব? আমি এই জায়গায় আমিও চাই ওদের সাথে আমি লড়তে। যদি আমি মেধায় ওদের সাথে না লড়তে পারি, তাহলে আমি কিন্তু আমার মেধার পরিচয় দিতে পারবো না, যোগ্য না, আমি যোগ্য না। আমি ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে, আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হাওয়া বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হাওয়ালে কি কষ্ট হয়। কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। আমি তো আমার ছেলে মেয়ের জন্য কিছু করিনি। ভুলবো না দুঃসহ বেদনারি কণ্টক পথবে, শোষণের নাগ পাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। নমাইতন তিয়ন ছাই ও মারে, ওই তো 10,000 সাদা শাড়ি পিন্ধিবে না ম্যাডাম? আমার জ্বর গই কে দেশতুন ও হদা যার গইতে 10 শুনো কি হয়ে যাই না 10 শুনা। আর একখানা ছাত্রছাত্রী সকলের লয়ে বৈঠক বসতে চাই এলিয়ান্দার নগরী জাগে ভরার দেখুন নি ওদিন হাঁদা হাঁদিল তো দর্শন সারি জাগে ভরার কেল্লার এল্লা করে যা ভরিব, বেশি উড়িলে এল্লা। এক সাগর রক্তে বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তো নাই সেটা দিয়ে চলে গেছে, শেখ হাসিনা পালায়নি। আমরা ভাবতে অবাক লাগতেছে, ভুলবো না। মানুষের ক্ষমতা কখনো থাকে না। উনি কোটি কোটি টাকা
টাকা দিয়ে ওনার বাবার মূর্তিটা বানাইছে। আর দেখেন পাবলিক করলে ভুল হবে। দেখেন উনি যাদেরকে এত বছর টাকা দিয়ে রাখছেন তারাই এখন ওনার একটা দিন 24 ঘন্টা পার হওয়ার আগে দিয়ে ওরা নিজের হাতে এটা ভেঙে ফেলতেছে। কি লাভ মানুষ এগুলা করে? দেখছেন ক্ষমতা থাকে না। আল্লাহর কথা মানা যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা তেমন যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, ভুলব না, ভুলব না। এক সাগর বাংলার স্বাধীনতা আনবে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব India-Bangladesh relations have been exceptionally close for many decades over many governments. Concern about recent violence and instability there is shared across the political spectrum. Since the election in January 2024, there has been considerable tension, deep divides, and growing polarization in Bangladesh politics. This underlying foundation aggravated a student agitation that started in June this year. There was growing violence, including attacks on public buildings and infrastructure, as well as traffic and rail obstruction. The violence continued through the month of July. Throughout this period, we repeatedly counseled restraint and urged that the situation be diffused through dialogue. Similar urgings were made to various political forces with whom we were in touch. So, despite a Supreme Court judgment on 21 July, there was no let-up in the public agitation. Various decisions and actions taken thereafter only exacerbated the situation. The agitation at this stage coalesced around a one-point agenda, that is that the Prime Minister, Seikh Hasina, should step down. On 4th August, events took a very serious turn. Attacks on the police, including police stations and government installations, intensified even as overall levels of violence greatly escalated. Properties of individuals associated with the regime were torched across the country. What was particularly worrying was that minorities, their businesses and temples also came under attack at multiple locations. The full extent of this is still not clear. So, on 5th August, demonstrators converged in Dhaka despite the curfew. Our understanding is that after a meeting with leaders of the security establishment, Prime Minister Seikh Hasina apparently made the decision to resign. At very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received a request for flight clearance from Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. The situation in Bangladesh, sir, is still evolving. The Army Chief, General Waqar-uz-Zaman, addressed the nation on 5th August. He spoke about assuming responsibility and constituting an interim government. We are in close and continuous touch with the Indian community in Bangladesh through our diplomatic missions. There are an estimated 19,000 Indian nationals there, of which about 9,000 are students.
The bulk of the students, however, have already returned to India in the month of July on the advice of the High Commission. In terms of our diplomatic presence, in addition to the High Commission in Dhaka, we have Assistant High Commissions in Chittagong, Rajshahi, Khulna and Sylhet. It is our expectation that the host government will provide the required security protection for these establishments. We look forward to their normal functioning once the situation stabilizes. Chairman, sir, we are also monitoring the situation with regard to the status of minorities. There are reports of initiatives by various groups and organizations to ensure their protection and well-being. We welcome that, but will naturally remain deeply concerned till law and order is visibly restored. Our border guarding forces have also been instructed to be exceptionally alert in view of this complex situation. In the last 24 hours, we have also been in regular touch with the authorities in Dhaka. This is the situation as of now. I seek the understanding and support of the House in regard to sensitive issues regarding an important neighbor on which there has always been strong national consensus. Thank you. Debate resumes. Report CHINI HA AMA, CHINI HA AMA 90, CHINI HA AMA Poridi, AC.